যেটা করার কর, একটা করলেই হলো। হ্যাঁ যেটা করার কর, একটা করলেই হলো। মাছ খাবি, বড় মাছ খাবি, কোনটা খাবি? কই মাছ সেদিন খেয়েছি। হাড়ি মাছ আছে। এত মানে বড় বড় মাছ আমি পছন্দ করি না, তো এই বাড়িতে মানে আমাদের এই বাড়িতেও ছোট ছোট মাছ হয়, সেই কারণে। হ্যাঁ কাচকি মাছ করা যায়। ইসা আছে কি ডাটা ফাটা আছে নাকি? বাড়ি যাব না বাবা, এটা এটা এই নিয়ে আসছি, ফুলকপি নিয়ে আসছি, ফুলকপি দেখি। মোমোর সস বানাবো, তার জন্য নিয়ে নেব মোমোর সস বানাবো, তার জন্য নিয়ে নিলাম রসুন, ফিল্ট করে নেবো, 3-4টে হলেই হয়ে যাবে। বাজার থেকে কাঁচা লঙ্কাটা একটু লাল রঙের নিয়ে আসবে, দুটো লঙ্কা দিয়ে দিলাম। টমেটো, লাল টমেটো, আমরা টমেটোটা এইভাবে পুরোটা কাটবো না, এই যে দেখো জাস্ট মার্ক করে নেবো যাতে এটা স্কিনটাকে পিল করা যায় খুব তাড়াতাড়ি। এটা মেইনলি হচ্ছে মোমোর সসের জন্য। হ্যাঁ এটা সসের জন্য, এই 3টে ইনগ্রেডিয়েন্টস। আর নিয়ে নেব ধনে পাতা, কোরিয়েন্ডার বা সিলান্ত্রো। সিলান্ত্রো কোন ভাষা? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ধনে পাতাকে সিলান্ত্রো বলা হয়, ইংলিশে কোরিয়েন্ডার বলা হয়। সিলান্ত্রো। এই হলো সসের ইনগ্রেডিয়েন্টস। আর কিভাবে বানাবো তো তোমরা দেখতেই পারবে। আজকে হচ্ছে আমার বর খাচ্ছে আর আমি হচ্ছে বসে বসে খাচ্ছি। আমার বরকে একটু দেখা, খাটনি করছে মোমো খাওয়ানোর জন্য। ওরকম না, আমাকে রোজ খাটতে হয়, আমি চাকরিতে গেলে আমাকে রোজ খাটতে হয়, ঠিক আছে? ওই 3 মাসটা যে আসি আমি এখানে সে ভেকেশনে, তখন একটু রিল্যাক্স, সেই রিল্যাক্স তোমার খিটখিটিতে সেই রিল্যাক্সেশনটাও হয় না। বউ শুধু খিটখিটি করে। বউদের কাজই, তুমি একা নয়, সব বউদেরই কাজ খিটখিট করা। লোকে শুনলে বকবে কিন্তু। কাকে? তোমারে। তুমি বিয়ে করনি তো, তাই তোমার এখন সেটা মনে হচ্ছে, যখন বিয়ে করবে তখন আবার তুমি লোককে পরোয়া করবে না। আগে বিয়েটা করো, তারপরে বুঝবে। তুই জিজুকে একাই নিয়ে যাচ্ছিস? হায় হায় কাজ ছেড়েছে। বিয়ে করনি তো টের পাচ্ছ না। জিজু হচ্ছে আমার ভিডিওর লক্ষ্মী। জিজু যে ভিডিওতে থাকে সেই ভিডিও লাখ লাখ ভিউজ হয়, এজন্য শুধু জিজুর মুখটাই আমি দেখাই। এর পেঁয়াজটা নি। ওই ডাবটা কি হলো? ওই ডাবটা শেষ হয়নি? ওই ডাবটা কাট। এবার খুব ভালো আছে আমুদি না, বলা মাছ এই ছোটটাই ভালো লাগে, বড়টা ভালো লাগে না। এগুলো যখন দেবে না, আমিও ছুরি দিয়ে কাটি, আমার বটি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এত সরু করে কাটতে পারি না, তো মনে হচ্ছে বড় থেকে শিখতে হবে। দেখো কি মিহি সব খুশি। আমার চপার আছে, আমি চপার দিয়ে করি। তোমার হয়েছে খুশি তুমি? দেখি আমি ট্রাই করে পারি না। আমি এই যে লাস্টের দিকটা আবার মোটা মোটা হয়ে যায়। আঙুল কেটে ফেলবে। তুমি মাছ খাবে? কিচ্ছু মাছ খাবো না। না হ্যালো, কে বলছেন? কাটতে গিয়ে তো মুখ চোখ বেঁকিয়ে যাচ্ছে। এই দেখো তো হয়েছে। আপনি একটা কি হচ্ছে? বললাম কি কাজ এখনো শেষ হয়নি, বলে কি না কাজ এখনো বাকি আছে। কি মানে মোমোসে খাইয়েই ছাড়বে প্রতিজ্ঞা করেছে। মোমো আজকে খাইয়েই ছাড়বে, বর আজকে প্রতিজ্ঞা করেছে মোমো আজকে হবেই হবে। কেমন মোমো হবে? মোমো আজকে হবেই হবে। মোমো খেয়ে মুখ পুড়ে যাবে। তুমি সবাইকে চাটো, এবার তোমাকে একটু চাটলে কেমন লাগছে? লঙ্কাও কি এসে হবে এরকম? লঙ্কা কুচি, লঙ্কা কুচি বা চপ বলতে পারো। এখানে লঙ্কা কাটবো, আর লঙ্কাটা কাটা দেয়।
লঙ্কাটা কাটা দেখাবো? বাবা তুমি তো ভেঙে চুড়ে ফেলবে সব। জিন্দেগি और कुछ भी नहीं, तेरी मेरी कहानी, এতগুলো লঙ্কা দেবে? বাবা, গান তার সাথে চপ দেখানো ফ্রি। চপড। আজ থেকে 1000 শীত বসন্ত, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার, পুরোটা নে। হয়তো সব থাকবে সেই আগেকারই মতো, পাবো কি দেখার যদি তোমার। বহু বছর পর মনে এই আজ গানটা থেকে গেল। 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার, বিয়ের প্রথম প্রথম যেন আমাদের প্রথম বহুত ঝগড়া হতো। হয়তো সব থাকবে সেই আগেকারই মতো, পাবো কি দেখার যদি তোমার। সঙ্গে সেই স্মৃতিহার, রং চাটা সেই গিটার, সেই অহংকার আগুন, হাত জ্বলবে। সেই জোয়ার। আজ থেকে এত ভালোবাসা চাই না। শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার। আমি পারবো না। বৌদি বললাম রসুনটা ছুঁড়ে দাও, বৌদি বলছে পারবে না। বললাম তোমার জন্যই করছি, তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো। দূর, তুমি তো বলেছো বৌদির কোনো হেল্প তোমার লাগবে না, ওই জন্য বৌদিও প্রতিজ্ঞা করেছে বৌদি তোমাকে কোনো হেল্প করবে না। ও, এই আজ- ব্যাপার। আজকে আমরা শুধু বসে বসে খাবো। বৌদির আদাও পচা। Yes, এখন কোনো সবজি থাকে না, জলের সব- জলের সবজি না। দুদিনের বেশি 3 দিন রাখলেই দেখি কিরকম পচে যায়, নরম হয়ে যায়, তারপরে কিরকম ফাঙ্গাস ধরে যায়। আদাটা কিভাবে চপ হবে সেটা দেখে নাও। আদা কাটতে গিয়ে তো অর্ধেক আদা ফেলে দিয়েছে। কেন? ও তো ফেরা, ওগুলো ইউজ হয়ে যাবে তো। চাই দিয়ে দেবে, দেখো এটা দেখো। আমার বর কেটেছে আদা, এবার আদার ভালোবাসা। এবার আদাটা চপ হবে, কিভাবে হবে? ফাইন চপ। এ দেখো একদম ফাইন চপ কিভাবে হবে দেখে নাও, ঠিক আছে? মন দিয়ে করলে কাজটা ভালোই করো, কিন্তু সংসারে তো মন নেই। না, সংসারে মন নেই তো, অন্য অন্য বইয়ের কাছে আমার মনটা রেখে। তাহলে তার মার দুটার অভাব নেই। এই দেখো এইরকম এক একটা পিস হতে হবে। দেখি আমি একটু ট্রাই করো। এটা কাটো বা চপ করো। এইটা চপ আমি করতে পারবো, মানে এইটা ওই এইটা। চপে আমি করি, ওই চপ আমার দরকার নেই ওরকম চপ। তুমি বসো, আজকে তুমি দেখো, এটা তোমার ডিপার্টমেন্ট নয়, সম্পূর্ণ আলাদা। এটা ডাল হতে তৃপ্তি হোটেলে রান্না নয় আজকে। তুমি তো তোমার সাথে আমার তুলনা করতে আমি সেটা করছি না তো। আমি তো ট্রাই করছি। না, তাই করো। এরকম না হলেও মানে একটু মোটা হতে পারে, কিন্তু হয়তো আমি আমার কাটা মানে ছুরি ধরার স্টাইলে হবে বাড়ির মতো। আমি তো আর শেফ নই। আর তুমি চেষ্টা করছো, এটাই হয়। এটুকু চেষ্টাই যে করছো, চেষ্টা করে যাও। চেষ্টা করতে করতে চেষ্টা করে যাও, চেষ্টা করতে করতে একদিন সফলতা ঠিকই আসবে। একটার সাথে একটা লেগে থাকবে। আচ্ছা, এইবার হচ্ছে এটা ক্লোজ থেকে দেখানো হবে, ঠিক কাটটা আছে? ভালো হয়েছে। এটা হচ্ছে আমার বরের, হ্যাঁ। এটা হচ্ছে আমার। এইবার ঠিক আছে, দাঁড়াও। তুমি এখন ক্লোজ, আচ্ছা, দাঁড়াও। এবার তুমি এটাকে নিচে স্লাইস করে কাটো, আমার স্লাইস গুলো ইউজ না করে। এই স্লাইসটা ইউজ না করে তুমি এবার স্লাইস আগে এটা একটু দেখি। না। হ্যাঁ ঠিক আছে, ওটা তো আমি স্লাইস তো করি, স্লাইসটা পরে এবার কি দেবো বলবে লোকে। দেখাও, দেখা ভাই দেখা। এটা আমার, এটা তোমাদের দিদি ভাইয়ের। এটা হচ্ছে আমার বরের, আর এইটা হচ্ছে আমার, ঠিক আছে? আমি আমি অস্বীকার করছি না, অবশ্যই। এবার স্লাইসটা করে দেখি, দাঁড়াও। এইটাই হচ্ছে মেইন। হ্যাঁ। হাত কেটে ফেলবে, করো না, করো না। কিন্তু দা দিয়ে হলে এর থেকে শুরু করে হয়তো কাটতে পারবো, কিন্তু আমার এই স্লাইসটা আমি মোটা 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 হয়ে যে যায়। ভিডিও ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাক, ছেড়ে দাও বাবা। হচ্ছে না, আমার বড় আমাকে ছেড়ে দিতে বলেছে, আর তাই করছি। লোকে ছেলেপেলেরা 4-5 লাখ টাকা খরচ করে হোটেল ম্যানেজমেন্ট করে,
ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্ট যখন করে তখন তাদের ট্রেনিং এর প্রথম কাজ হচ্ছে এরকম পেঁয়াজ, এইরকম পেঁয়াজ 4 বস্তা পেঁয়াজ ছুলতে হবে, শশা ছুলতে হবে, আদা এরকম ছুলে জলে ভিজিয়ে রাখতে হবে, এই যে এরকম করে ছুলতে হবে। এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের প্রথম ট্রেনিং এর প্রথম জব। আর ট্রেনিং হোটেল ম্যানেজমেন্ট যেমন সম্মান রয়েছে, পজিশনে গেলে যেমন সম্মান, অনেক পজিশন রয়েছে, অনেক র্যাঙ্ক রয়েছে, অনেক সম্মান রয়েছে, তার সাথে ঠিক ততটাই ট্রেনিং এ গেলে 100 জন ট্রেনিং এ গেলে 90 জন বাড়ি চলে আসে, 10 জন টিকে থাকে। ওই 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা এতটাই চাপ, এতটাই খাটনি, এতটাই গালাগালি সহ্য করতে হয়, মার সহ্য করতে হয়। ঠিক আছে, একটা ভালো তুমি যদি ওস্তাদ বা শেফের আন্ডারে পড়ে যাও, তার হাত অসাধারণ, তার হাত যদি তুমি রক্ত করতে চাও, তার গালাগালি শুনতে হবে, তার মার খেতে হবে। আমাদের এরকম ডাব্বু, মানে যেগুলোকে ডাব্বু বলা হয়, এরকম টানতে টানতে যদি আমাদের কিছু ভুল হয়ে যায়, ডাব্বু দিয়ে মেরে দিত আমাদের সময়। সেই জন্যই হয় এখন এই প্রতিষ্ঠানটাতে এসেছো, সেটাও হতে পারে। So it's not so easy. যারা ভাবে যে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেল ম্যানেজমেন্ট অল অ্যাবাউট খাওয়া, খানা পাকানা, অনেকে আমি দেখি কমেন্ট করে রান্নার কাজ করে, না, ইটস নট এ রান্নার কাজ, ইটস নট এ খানা পাকানা। এটার মধ্যে অনেক কিছু রয়েছে একটা হোটেল ম্যানেজমেন্টের মধ্যে, যেটা অনেকেই জানে না। যে হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে লোকে ভাবে কি ওই দীঘায় গিয়ে হোটেলে রাখে সেটা হোটেল ম্যানেজমেন্ট, মানে ওই রকম নয়, ওটা নয়। Hotel management completely different. You have to know all about food. যেমন ফুডে অ্যালার্জি জানতে হবে, কোন ফুডের মধ্যে কি অ্যালার্জি কন্টেন্ট করে। কোনো মানুষ যদি ফুড অ্যালার্জি থাকে, তাকে আমরা মেনু থেকে সেই রেসিপি থেকে সেই ইনগ্রিডিয়েন্টসটা কিভাবে বাদ দিয়ে দেবো। ফুড কস্ট থাকে, পাবলিক হেলথ থাকে, যে ফুড সেফটি, যে আমরা খাবারটাকে কিভাবে রাখলে কতদিন এটাকে ফ্রিজ করা যায়, কতদিনের মধ্যে এটাকে খাওয়া যায়, কতদিন পর ফ্রিজে থাকলে এটা বিষ হয়ে যায় বা পয়জন হয়ে যায় বা ইটস গেটিং ব্যাকটেরিয়া। সো অল অ্যাবাউট হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট ইটস নট দ্যাট তৃপ্তি হোটেল, সেখানে গিয়ে ডিমের কারি আর মাছের ঝোল 50 টাকা প্লেটে, সেটা হোটেল ম্যানেজমেন্ট নয়। এখানে হচ্ছে কই মাছ বড়ি দিয়ে, এই যে কই মাছ ভেজে রাখা হয়েছে এখানে। আর এখানে হচ্ছে আরশির বাবার সেদ্ধ ডাল, চিচিঙ্গা ভাজা। ওটা কি? ও, ইলিশ মাছটা ভাজা করে রেখেছো? বেগুন ভর্তা পান্তা ভাত খাওয়া হয়েছিল? আছে, এই কটা খেয়েছে ওরা? বাবা, আজকে আমাদের রান্না হচ্ছে, আরশির বাবা যেহেতু সেদ্ধ খাবে, তো সেই জন্য আরশির বাবার জন্য এখানে পুরো সেদ্ধ করা হয়েছে। এখানে হচ্ছে বেগুন পোড়া, কারণ কালকে রাতে বেগুন পোড়া খেয়ে এত ভালো লেগেছে, কদিন ধরে তো তেল মশলা কিছুই খেতে পারছে না। এটা তেল নেই, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা হয়েছে, লঙ্কাও খাচ্ছে না এখন। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা হয়েছে, আর আরশির বাবার সেদ্ধ ডাল রান্না করা হয়েছে। ওর সামনে এখন আমারও খেতে ভালো লাগছে না, মানে আমরা খাচ্ছি ভালো মন্দ, ও খাচ্ছে শুধু সেদ্ধ। যাই হোক, এখানে সজনে ডাঁটা, আলু, পেঁপে দিয়ে ওর জন্য ডাল করা হয়েছে। আর কালকে ইলিশ মাছ ছিল, সেটাকে ভাজা করে রাখা হয়েছে। পান্তা ভাত রেখেছিল, বলেছিল পান্তা ভাত খাওয়া হবে, আমি খাইনি পান্তা ভাত, কারণ পান্তা ভাত খেলেই আমার ঠান্ডা লেগে যায়। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ দেবো। আর তো ফুটুক, হ্যাঁ, আর তো ফুটুক, দিয়ে দাও। মাছটা দিয়ে না ফুটলে হবে না। দিয়ে দাও। বড় বড় আছে কই মাছগুলো, সেদিনও আমাদের এরকম বড় বড় সাইজের কই মাছ এনেছিল, ফুলকপি দিয়ে রান্না করেছিল মাসি, খুব ভালো হয়েছিল। সেদিনকে কই মাছটাও খুব ভালো হয়েছিল, আর মুরগির মাংসটাও খুব ভালো হয়েছিল। কই মাছ, মুরগির মাংসটা রাতের জন্য তোমাদের জন্য আনা হয়েছিল, কই মাছটা দুপুরের জন্য আনা হয়েছিল, কিন্তু কেউই আর খায়নি, ছিল অনেকগুলোই আনা হয়েছিল, মানে রাতের জন্য আনা হয়েছিল আর কি। মাছ দিয়ে যদি না ফোটানো হয় না, তাহলে আমার মনে হয় কি মাছ কাটা কাটা থাকবে, যদিও ভাজাতে অর্ধেক হয়ে যায় বেশি। আরেকজন সকাল দুপুর রাত
গাড়িকে এত ভালোবাসা, কি দিয়ে ধোয়ালি রে? চকচক করছে। গাড়িটা তো আকাশ দিয়ে চালাতে পারিস, তাহলে মাটি দিয়ে চালালে তো মাটি ভরবে। আমাদেরটা কোথায়? আমাদেরটা ধুয়ে দিস। 150 টাকা লাগবে, 150 টাকা। বলে 150 টাকা লাগবে। না না, খুব ভালো হয়েছে, একদম চকচক। আমার তো গাড়ি একদম অহরহ হরদম চলছে, বোঝা মানে গাড়ি তো আমি অত যত্ন করে গাড়ি চালাতে পারি না, কারণ আমার একে তো আমি সময় পাই না, আর সেকেন্ডলি হচ্ছে আমার এইরকম জায়গাও নেই যত্ন করার মতো। আশির বাবা কোথায় গেল? তারপরে কি আবার জল দিবি? বাবা সাফ। এটা দিয়ে কি ফোম? রে বাবা রে, সিস্টেমের তো আর শেষ নেই, এত সিস্টেম। বাবা, গাড়ি তো একদম চকচক ঝকঝক। এই খেতে গেলাম, কি জানে চা নামবে না, বসে আমি এখানে বসে থাকি, গাড়ি থেকে নামবে না। গাড়ি চালাতে চালাতে একটা সময় এরকম অভ্যাস হয়ে যায় না, আমার তো মাঝে মাঝে মনে হয় নিচে এখান থেকে 2 পা হেঁটে গেলে দোকান, কিন্তু তারপরেও মনে হয় যে গাড়ি করে গেলে সুবিধা হয়। এইরকম মানে একদম কুড়ে হয়ে যায় যারা গাড়ি চালাতে জানে। বাবা কোথা থেকে এলে? একটা মেয়ে, মেয়ে দেখাতে নিয়ে গেছিল। একটা মেয়ে রাখবে তুমি, আমাকে সেই কথাটা জানাবে, তোমার এমন দুঃসাহস আছে? আমার জন্য না, মেয়ে তো দেখতে গেছিলাম, কিন্তু আমার জন্য না, এই আমার শালার জন্য। কই মাছ, একদম ঝোল। কই মাছটা দেখে তোমাকে খেতে চাইছে। হ্যাঁ কই মাছটা হ্যাঁ, তোমাকে বলছে খাও। নিও না আমাকে। এতক্ষণ বডি দেখি, এখন বলছে খালি গায়ে আমাকে নিও না। আজকে আমার ব্রাদার ইন লকে বানিয়ে খাওয়াবো। আমার একা না, সবার নামটাই বলো। তুই তো স্পেশাল গেস্ট না আজকে। এর থেকে প্রতিদিন স্পেশাল গেস্ট আমি। আর তোর বউটা হচ্ছে আমার জন্য স্পেশাল গেস্ট হবে, বুঝলি তো? 4টে মেয়ে দেখে নিয়ে আসলাম বাজার, 4টে মেয়ে দেখে নিয়ে আসলাম বাজার থেকে। নিজে কালা বলে মেয়েটা যাবে একটু কালা। বাজার পুরো ফাঁকা, সব ঢপ মারছে। দাদাকে খাটাবো, মানে দাদা নিজের গাড়ি ক্লিন করেছে, এবার হচ্ছে আমার গাড়ি ক্লিন করবে। মানে সবারই মেন্টালিটি শুধু কি করে খাটানো যায়। দাদার গাড়িটা দেখো না, একদম ঝকঝক হয়ে গেছে, চকচক ঝকঝক। ভিডিও চলে তো বন্ধ। দাদা জিনিসের খুব যত্ন করে। দাদার একরকম কাজ, স্বভাবের কাজ, আমার একরকম আর স্বভাব। তুমি হচ্ছে নোংরা করার মাস্টার, আমার সব তুমি উল্টো স্বভাবের। আমার সব দোষ। হ্যাঁ সেইটাই। তুমি জীবনে গাড়ি বাড়িতে এরকম করে ধোয়াও বলো তো? হ্যাঁ ধোয়াও? সেটা তুমি জিজ্ঞেস করে নিও। আমি তোমার গাড়িটা হয়তো ধুইনি, কিন্তু আমার বাইক আমি কত নিজে ধুয়েছি। তার মানে তোমার বাইকটাকে তুমি ভালোবাসো, আমার গাড়িটাকে তুমি ভালোবাসো না? তারপর আমি আমার বাইকও ধুইনি। সারা সোদপুর বেলগুড়িয়া খুঁজে, আমি কোনো একটা পুজো ছিল আমার মনে আছে, বিশ্বকর্মা প্রবাবলি প্রথম খুঁজে কেউ দেবে না, লাস্টে আমি ক্লাবের সামনে পুকুরে দাঁড় করিয়ে শ্যাম্পু দিয়ে। ওইটা তুমি বেকায়দায় পড়ে করতে হবে তাই। গাড়ি একদম ইসের ওয়াশ হচ্ছে। ওরে বাবা, হ্যাঁ এটা জলের স্পিডেই মনে হয় ধোয়া হয়ে যায় না? বাহ, এটা খুব সুন্দর হচ্ছে। একদম নোংরা তো সব এমনি বেরিয়ে যাচ্ছে। বাহ,
দারুণ দারুণ। এইগুলো কি আছে ভিতরে? কোথায়? এগুলো কি? এমনি নামিয়ে রাখ। নামিয়ে রাখি। এগুলো কি? এগুলো এখান থেকে খাইয়ে দিয়েছে ভেতর। আর ন্যাকড়াটা হচ্ছে গাড়িটা মুছে ঠুছে বসি অনেক সময়। এটা কি? এটা কি? এটা কি? ওগুলো ফেলে দে। এটা কিসে? নেই এগুলো কিছু। কি হচ্ছে বৌদি? কি ছুচি ভাই? বৌদি ছুচি বাই টাইপের, তারপর এটাকে কষে কষে পাতলা করে ফেলেছে। আমার ঠাকুরের নামগুলো দেখবি। এই ওভেনটাকে আমি বললাম আমি তো আবার এখন কুকিং করবো, দিয়ে দাও আমাকে। না আর ও ঘষেই যাচ্ছে, চকচক করে ফেললো ঘষে ঘষে। এটা এখনই নোংরা হয়ে যাবে, আমি নোংরা করে দেবো। এই দেওয়ালটাকে এই দিয়ে 4 বার হলো। একটু গঙ্গার জল দাও, একটু হারপিক দাও, তারপরে ঘষো। এমন লোকও আছে জুতোতে গঙ্গা জল দেয়, জানো? তুমি এটা বলো? এটার মধ্যে কিচ্ছু না। বলে একটু নুন দাও। নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে জলটা যখন একটু গরম হবে, টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে গেলে স্কিনটাকে সহজে পিল অফ করা যায়, পিল করে বের করানো হবে। টমেটো দিয়ে দিলাম। এই 3-4টে যে রসুনের কোয়া আছে, এই 4টে রসুনের কোয়া দিয়ে দিলাম। এই 2টো লঙ্কা দিয়ে দিলাম, অ্যাকর্ডিংলি ঝাল যতটা লাগবে অ্যাকর্ডিং টু টেস্ট। আর এই ধনে পাতাটা লেবুটা একদম লাস্টে ব্লেন্ড করার সময় দেবো। আর লেবুর রসটা লাস্টে, নুন আর লেবুর রস যেটুকু যদি লাগে অ্যাজ পার টেস্ট সেইভাবে এটা দিয়ে সসটা তৈরি করবো। জাস্ট আমি তোমাকে বয়েলিংটা প্রসেসটা দেখাচ্ছি, বয়েলিং মেথডটা। তো এখানে রয়েছে টমেটো, ফ্রেশ লাল কাঁচা লঙ্কা আর রসুন, ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। একটু চিনি আর একটু পাতি লেবু।